আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগে একটা আনবক্সের ভিডিও দিয়েছিলাম। রবিউল ইসলাম ভাই আসলে প্রবাস থেকে নিয়ে আসছিল, দুবাই থেকে। তো ইনশাআল্লাহ দুবাই থেকে সব খুলে খুলে নিয়ে আসছিল। আজকে হচ্ছে একবারে কমপ্লিট করে নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি এটা দেখাবো যে আমরা কি কিভাবে কমপ্লিট করছি এবং এটার সাউন্ড কোয়ালিটি আসলে পরীক্ষা করে দিতে পারবো না, রবিউল ভাই পরীক্ষা করে আপনাদেরকে দিবে। ইনশাআল্লাহ ভিডিও আপনারা দেখতে পারবেন, আমার ইউটিউবে ইনশাআল্লাহ ভিডিও আপলোড হবে রবিউল ভাইয়ের ওখানে যাওয়ার পরে। তো এটা আমি মাপটা বলে দেবো, এটা যারা তৈরি করবেন সঠিক মাপটা বলে দিব, আর এটা আমরা কি দিয়ে তৈরি করেছি এবং আমাদের কাছ থেকে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ। সবাই প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। তো গাইস বেশি আর কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই সনির দুইটা স্পিকার রাখা আছে দুই সাইডে। আমি এখন আপনাদেরকে বলে দিব, অনেক ভাই কমেন্ট করছিলেন ভাই স্পিকার এগুলা কি বিক্রির নাকি বিক্রির না। ভাই মূলত এটা হচ্ছে রবিউল ইসলাম ভাই অনেক কষ্ট করে সে দুবাই থেকে নিয়ে আসছে। হ্যাঁ, সে দুবাই থেকে নিয়ে আসছে, এটা বিক্রি হবে না, সেল হবে না। তো আপনাদেরকে আমি মাপ বলে দিব, প্লাস হচ্ছে এই স্পিকার গুলা কত ইঞ্চি। অনেক ভাই আসলে প্রশ্ন করেছেন যে ভাই স্পিকার এটা কত ইঞ্চি এবং এটা কত ইঞ্চি, তো সেটা বলে দিব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে সেটআপটা, এই সেটআপটা হচ্ছে আপনার বাংলাদেশি মনে হয় 60-65 কিংবা এরকমই হবে, এরকম আশেপাশে হবে এই সেটআপটার প্রাইস। তো ভাই হচ্ছে বাইরে থেকে এটা খুলে নিয়ে আসছে। খুলে বলতে কি, এই আপনার এই প্লাস্টিকের পার্টটা আর স্পিকার গুলা পার্ট বাই পার্ট খুলে নিয়ে আসছে আমাদের কাছে। তো এটা অনেক ভাই ভাই আসলে দুবাই থেকেই বলছিল যে ভাই আমার এটা খুলে নিয়ে আসি, আপনি আমার এটা করে দেন। বললাম যে ভাই সমস্যা নাই, ইনশাল্লাহ এটা করে দেওয়া যাবে, সমস্যা নাই, ক্যাবিনেট শুধু ক্যাবিনেট তৈরি করে নিবে। তো এরপরে আসলে ভাইয়ের সাথে কথাবার্তা, রবিউল ভাই খুবই ভালো মানুষ ইনশাল্লাহ। তো সে বলছিল যে ভাই আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনি আপনার মন মতো আমার ক্যাবিনেট বানাই দিয়েন। তো ইনশাল্লাহ তার মন মতো হয়েছে কিনা জানি না, সে রিভিউ দেবে আপনাদেরকে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা রিভিউ দেখতে পারবেন, এটার সাউন্ড কোয়ালিটি চেক করে দেখিয়ে দেবে। আমাদের এখানে আসলে অ্যাম নাই, তো এইটার যে অ্যাম প্রয়োজন সেই অ্যামটা হচ্ছে ভাইয়ের কাছেই আছে। শুধু এইগুলো আমারে পাঠিয়ে দিছিল। তো এগুলো অনেক হ্যাভি ওয়েট, আর এগুলা আগে যেটা দিয়ে তৈরি করা ছিল এগুলো আপনার নর্মাল বক্স দিয়ে বডি দিয়ে তৈরি করা ছিল। নর্মাল বডি বলতে কি আপনার বোর্ডগুলো নর্মাল ছিল, সনির যেগুলো ছিল এগুলো হচ্ছে আপনার ফাঁপা টাইপের বোর্ড। আর এটা হচ্ছে এমডিএফ বোর্ড। অনেক ভাই আসলে বলবেন যে ভাই কোম্পানির মালের থেকে আপনি যদি আপনার মালের সুনাম করেন তাইলে হবে না। মূলত ভাই সেটা না, কোম্পানির মাল হইলে হোক আর যেটাই হোক, এই বোর্ডগুলো একদমই অন্যরকম। আগে যদি ছিল এই সেটআপটার ওয়েট হচ্ছে 40 কেজি, এখন হবে 80 কেজি। কারণ হচ্ছে এই বোর্ডগুলো অনেক হেভি ওয়েট, এই বোর্ডগুলোর ভিতরে কোথাও কোনো ফাঁপা নাই, এই বোর্ডগুলো অনেক ওয়েট। আর এটা হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা। সম্পূর্ণ ক্যাবিনেটে হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা। আর এখানে কিন্তু আপনার পার্টিশন করে দেওয়া আছে, এটা কিন্তু আলাদা। মূলত হচ্ছে এটা কিন্তু 2.1 সিস্টেমের অ্যামি, যে অ্যাম দিয়ে চালাবে এটা কিন্তু 2.1 সিস্টেমের। এই যে দুইটা 8 ইঞ্চি স্পিকার দেখতে পারতেছেন, ওই সাইডে একটা এই সাইডে একটা 8 ইঞ্চি স্পিকার। এটা কিন্তু দুইটা কিন্তু বক্স কিন্তু আলাদা, 8 ইঞ্চি স্পিকার। তো এটা দিয়ে শুধু আপনার সাউন্ড বের হয়, এটা দিয়ে শুধু সাউন্ড বের হয়, আর এটা দিয়ে হচ্ছে বেস বের হয়। এটা আলাদা আলাদা করা, আর এটা হচ্ছে টুইটার। তো এই জিনিসটা আসলে সনির এই মডেলটা খুবই মানে পাওয়ারফুল একটা মডেল। আর এটার মানে আনকমন, মানে সাউন্ড বেজের অনেক কোয়ালিটিফুল একটা বেস পাওয়া যাবে। আর এখানে কিন্তু লাইটিং এর সিস্টেম করে দেয়া। আমরা কিন্তু সাধারণত যেগুলো বক্স তৈরি করি লাইটিং একটু কম ইউজ করি, কারণ আমরা এতগুলা তার দিলে পরে আপনারা অবশ্যই বলবেন যে বাংলা জিনিস তো এর জন্য এতগুলা তার দিছে। এই দেখেন এই যে 3টা তার দিয়ে দিয়েছে এই কোম্পানি। এই কোম্পানি চাইলে পারে এখানে কিন্তু করতে পারতো, যেটা অরিজিনাল ছিল, অরিজিনালে যদি চাইতো যে স্পিকার টার্মিনাল বসাই দেবে সেটা কিন্তু পারতো, সেটা করে নাই। অরিজিনাল কোম্পানিও এরকম তারগুলা করে দিছিল, ছিদ্র করে আর কি, এখানে আঠা দিয়ে লাগাই দিছিল। তা আমার কাস্টমার ভাই বলছিল যে ভাই আমি বলছিলাম যে এখানে টার্মিনাল লাগাই দিই, পরে দেখলাম না অনেকগুলা টার্মিনাল হয়ে যাবে, লাগাইতে গেলে পারে আপনার দেখা যাচ্ছে তার উলাট পালাট হয়ে গেলে পারে শেষে আরেক ঝামেলা হবে। স্পিকারের তার কিংবা অন্যান্য তার যদি উলাট পালাট লাগাই ফেলায় তাহলে আরেক সমস্যা হবে। তো এর জন্য আমি এইভাবেই বের করে দিছি অরিজিনালের মতোই, যাতে কেবল গুলা খালি শুধু আর কি আমি এগুলা খালি কানেক্ট করলে পারেই যাতে হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে কেবল গুলা অনেক হেভি, এগুলা ইঁদুরে কেটে দিয়েছিল। তো আমি এগুলা আর কি সার্ভিসিং করে তারপরে এভাবে
পজিটিভ দিয়ে আসলে এগুলো আসলে টেপ দিয়ে পেঁচাই দিছি এইভাবে। আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাংলাদেশে যদি আমরা যদি তৈরি করি তাহলে এরকম দেখতে পাচ্ছেন এরকম অ্যাঙ্গেল গুলা কিন্তু আমরা দিতে পারি না, কারণ হচ্ছে এগুলোর অনেক কোয়ালিটি ফুল, এগুলো অনেক হেভি অনেক শক্ত। আর আমাদের বাংলাদেশে পাওয়া যায় কিছু কিছু জিনিস পাওয়া যায় এগুলো অনেক হালকা। আমিও কিছুদিন আগে ইউজ করছিলাম একটা, ওইটা অনেক হালকা। তো এগুলা কিন্তু অনেক হেভি। আর দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে আঠা মারার কোনো প্রয়োজন ছিল না মূলত, তারপরেও আমি মারিয়ে দিছি, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার যখন বেস দিবে তখন অনেক হেভি হবে। আর রবিউল ভাই যখন আনছে এই মালটা, যখন আনছে, আপনারা যারা আনবেন বাইরে থেকে, যারা এগুলা খুলে খুলে আনবেন এই ভিডিও দেখে, তো তাদের জন্য বলতেছি, আমার ভিডিও হোক আর আরেকজনের ভিডিও দেখে হোক, যদি বাইরে থেকে শৌখিন সেট যদি বক্স যদি আপনারা যদি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি প্লাস্টিক গুলা নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা ফোম দিবেন সুন্দর করে। দেখেন এই যে ভাই রবিউল ভাই আনছিল, এইগুলা হচ্ছে ভেঙে গেছিল, তো এগুলো অনেকগুলো ভাঙছিল। তো এর কারণে আমি চতুর্পাশে আপনার প্লাস্টিক আঠাগুলা ইউজ করেছি অনেক সুন্দরভাবে। তো এগুলা কিন্তু অনেক লং লাস্টিং হবে, আর প্লাস্টিক আঠাগুলা হচ্ছে আপনার ছুটবে না এগুলা সহজে। তো এগুলা যেহেতু কম ছিল এর জন্য আর কি, লং লাস্টিং হওয়ার জন্য এগুলা না লাগাইলেও, আঠা না লাগাইলেও পারতাম, কিন্তু আঠা লাগাই দিছি যাতে অনেকদিন ইউজ করতে পারে জিনিসটা। তো এর জন্য আসলে লাগাই দিছি। আর এগুলা ওয়েট হয়েছে অনেক, ওয়েট প্রায় 80 কেজি 85 কেজি হয়ে যাবে মনে হয় দুইটা মিলে, অনেক ওয়েট হয়েছে। এটা আপনার আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না। লুকটা অনেক সুন্দর আসছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কাজের ফিনিশিংটা কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ কালার মারা হয়েছে এবং 15 মিলি এমডিএফ বোর্ড। নাট স্ক্রু কোথাও দেখা যাচ্ছে না, সবাই কমেন্টের মাধ্যমে বলবেন নাট স্ক্রু কোথাও দেখা যাচ্ছে কিনা। আমাদের এখানে প্রচুর পরিমাণ ধুলা পড়ে, রাস্তার সাইডে হচ্ছে আমাদের কারখানা, তো এর জন্য একটু ময়লা ময়লা মনে হচ্ছে। তো এগুলো আর কি আমি পাঠানোর আগে এগুলো মুছে তো একদম ফ্রেশ করে দিব ইনশাআল্লাহ। আর যারা আমাদের কাছে পাঠাবেন, পণ্যগুলো যারা পাঠাবেন সার্ভিসিং এ কিংবা এরকম ভাবে বক্স তৈরি করতে, মূলত যারা সনি সাউন্ড সিস্টেম পাগল আসলেও তাদেরকে বলবো, যারা এরকম বড় সাইজের কিংবা এরকম ছোট সাইজের এগুলা যারা তৈরি করতে চান, তারা অবশ্যই আমাদেরকে নক দিয়ে মূলত আমাদের কাছে হচ্ছে এটা পাঠাই দিতে হবে, এই প্লাস্টিক ফ্রেমটা পাঠাই দিতে হবে। আর না হলে পরে অ্যাকুরেট মাপটা আসে না, স্পিকার না পাঠাইলেও সমস্যা নেই, কিন্তু প্লাস্টিক ফ্রেমটা পাঠিয়ে দিতে হবে। স্পিকারের মাপ আমাদের কাছে আছে কিন্তু ফ্রেমটার মাপ নাই, ফ্রেমটা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এক এক সময় এক এক মডেল আসে, এটা তো আপনারা সবাই কম বেশি জানেন, তো এর জন্য আমাদেরকে একটু সমস্যা হয়ে যায়। আর যদি কমন মডেল থাকে, যেরকম এইগুলা হচ্ছে কমন মডেল, এইগুলোর ভিতর যদি হয় তাহলে পরে আমরা অনায়াসে আমরা আপনাদেরকে বানাই দিতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্তই দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাবো আপনাদের, মাপটা বলে দেই নাই, অবশ্যই ধৈর্য ধরে দেখেন। আমি মাপটা বলে দেওয়ার আগে আর কি অফ করে দিতে চাইছিলাম। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইখান থেকে এইখানে আছে হচ্ছে, আমি একটু মাপ দিয়েই দেখাই আপনাদের। আমার কাছে যদিও সালমান এদিকে আসো, আমার ছোট ভাই একটু আমাদের হেল্প করবে। তো ভাইয়া দেখো মাপটা এখান থেকে এখানে কতটুকু হয় সেটা একটু বলবা। মাইক্রোফোনটা নিয়ে নাও তুমি। ওইখান থেকে ওইখানে আছে হচ্ছে 19 ইঞ্চি, 19.5 ইঞ্চি আর কি। আর এইভাবে উচ্চতা আছে কতটুকু এটা একটু দেখাও। উচ্চতা আছে হচ্ছে 25 ইঞ্চি, দেখতে পাচ্ছেন উচ্চতা আছে 25 ইঞ্চি। আর পিছের সাইডটা একটু দেখাও, পিছের সাইডটা আছে কত ইঞ্চি, পিছের সাইডটাও কিন্তু 19 ইঞ্চি আছে টোটালে। তো দেখতে পারলেন চার সাইডেই কিন্তু 19 ইঞ্চি, আর এইভাবে আছে হচ্ছে 25 ইঞ্চি, এইভাবে আছে 25 ইঞ্চি। তো আমাদের এই যে বক্সটা, এটা হচ্ছে একদম অ্যাকুরেট মেজারমেন্ট, এটা হচ্ছে একদমই অ্যাকুরেট মেজারমেন্ট, একদম মানে ভাই যেভাবে মাপগুলা দিয়ে নিয়ে আসছিল, আমি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি আসলে। ভাই এখান থেকে হচ্ছে এরকম ভাবে আঁকাই আসছিল, মানে ইটা কতটুকু, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এগুলো সব মাপটা আর কি ভাই দিয়ে দিছে। তো এটা আমি গুগলে সার্চ করে দেখছি যে অ্যাকুরেট মাপই আছে। তো ইনশাআল্লাহ এটা আসলেও আপনাদেরকে এখন সাউন্ডটা আসলে পরীক্ষা করে দেখাইতে পারতেছি না, কিন্তু আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও যাবে ইনশাআল্লাহ, আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও যাবে, যে আসলেও এটার সাউন্ড টেস্টের ভিডিও যাবে। এটা রবিউল ভাইয়ের দায়িত্ব। রবিউল ভাই ইনশাআল্লাহ এটার সাউন্ড কিরকম হয়, বেস কিরকম হয় সেটা অবশ্যই ভিডিও করে আমাদেরকে পাঠাবে, আর আমরা তখনই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব ইনশাআল্লাহ। তো
তো সবাই দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভাবে যদি কেউ বক্স কিংবা কমপ্লিট সাউন্ড বক্স কিংবা পাইনিয়ার স্পিকার এগুলো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা দিতে পারবো। আমাদের এখান থেকে বাংলাদেশের সব জেলায় নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, ঠিক আছে। আর চাইলে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি হচ্ছে থানা। আর আমার দোকান হচ্ছে শালমারা বাজারে। বালিয়াকান্দি থেকে আসতে 15 টাকা ভাড়া লাগে। বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স SFB তে যাবো, আমাদের ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু আমাদের দোকান। অবশ্যই চলে আসতে পারবেন। আর আমাদের রাজবাড়ী অনেক লোকই আসলে চিনেন না যে ভাই রাজবাড়ী কোথায়, ফরিদপুর বললে অনেক লোকই চিনে ফেলেন। তো রাজবাড়ী ফরিদপুর আগে একই ছিল, এখন আলাদা আলাদা হয়ে গেছে। আর আমাদের রাজবাড়ী হচ্ছে সন্দেশে চমচমে হচ্ছে বিখ্যাত। তো সবাই চলে আসতে পারেন আমাদের এখানে, চমচমে বিখ্যাত। আপনারা এসে অবশ্যই খাইতে পারেন, টেস্ট করতে পারেন। আর অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন ইনশাল্লাহ। সবাই অবশ্যই অবশ্যই আসবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার সামনে আসবো। সবাই দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এ বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।